Bismillahirrahmanirrahim. Hello dear students, Assalamu alaikum. How are you? Hopefully you are well by the grace of Allah. I am also well. Dear learners, welcome to Yaqub Ali High School online class. I am Mohammad Shahadat Hossain, Assistant Teacher English, Yaqub Ali High School, Kamleshwar Dibalmari, Faridpur. Dear learners, today I would like to describe you about parts of speech. That is, what is speech and how many parts of it. Dear learners, look at the whiteboard. I am writing something here. Dear learners, look at the whiteboard and follow me. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা বাক্য লিখেছি বোর্ডে। বাক্যটা কি দেখা যায়? আমার মনে হয় তোমরা বাক্যটা দেখতে পাচ্ছ। এখানে বাক্যে কি আছে দেখো। বাক্যে আছে হুররা বা হুররে। রানা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড হি শোড ইট টু হিজ ফাদার ইনস্ট্যান্টলি। ডিয়ার লার্নার্স, this is a complete sentence. This is a complete sentence. This is a sentence and also a speech. Also a speech. This is a sentence and also a speech. Dear learners, what is speech? Yes, the person has something descriptive is a speech. Dear learners, যদি কোনো সেন্টেন্স অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু বলে, সেই বলাটাই হচ্ছে তার স্পিচ। তাহলে আমরা বুঝতে পারছি যে স্পিচটা কী জিনিস। দেখো এখানে স্পিচ, একটা স্পিচ দেওয়া আছে। কেউ একজন বলছে যে হুররে, রানা গট দ্য ফার্স্ট প্রাইজ। রানা প্রথম পুরস্কার পেল অ্যান্ড হি শোড ইট, এবং সে এটা তার বাবাকে দেখালো, টু হিজ ফাদার, তার বাবাকে দেখালো ইনস্ট্যান্টলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা জানলাম। তো এখানে এরপরে আমরা কি জানবো? আমরা জানবো যে স্পিচের কয়টি অংশ থাকে। দেখো এখানে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। হুররা, রানা গট the first prize and he showed it to his father instantly. বাক্যে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। তো স্পিচে যতগুলো শব্দ ব্যবহার করা থাকবে, প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ দ্যাট স্পিচ, অর্থাৎ পার্টস অফ এ স্পিচ। স্পিচে ব্যবহৃত প্রত্যেকটা পার্টসই একটা পার্টস অফ স্পিচ। তাহলে প্রত্যেকটা ব্যবহৃত এক একটা পার্ট, প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস। তাহলে পার্টস অফ স্পিচ কি, আশা করি বুঝতে পারছো। পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি
শব্দ এক একটি ভিন্ন পার্টস অফ দ্যাট স্পিচ। আমার মনে হয় তোমরা সেন্টেন্সটা থেকে বুঝতে পারছো। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে যতগুলো শব্দ দেওয়া আছে প্রত্যেকটা শব্দই বাক্যের এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে এখানে কি কি শব্দ দেওয়া আছে দেখো, আমরা দেখে নিই যে কি কি শব্দ দেওয়া আছে, অর্থাৎ বাক্যে কি কি পার্টস থাকে সে সম্পর্কে আমরা একটু ধারণা তৈরি করি। কি ঠিক তো? আমার মনে হয় তোমরা বুঝতে পারবে এখান থেকে। দেখো এখানে আছে রানা, রানা আছে, এরপরে আছে গড, সরি এর আগে হুররে আছে, হুররে, তারপরে আছে রানা, গড, দি, এরপরে ফার্স্ট, FRIST ফার্স্ট, এরপর আছে প্রাইজ, এরপর আছে প্রাইজ, এরপর আছে অ্যান্ড, এরপরে কি আছে হি আছে, হি, শোড আছে, শোড, এরপরে ইট আছে, টু আছে, হিজ ফাদার আছে, আর একটা শব্দ আছে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে হুররে একটি শব্দ, হুররে একটি শব্দ, রানা একটি শব্দ, গট একটি শব্দ, দি একটি শব্দ, ফার্স্ট একটি শব্দ, প্রাইজ একটি শব্দ, অ্যান্ড, হি, শোড, ইট, টু, হিজ ফাদার, ইনস্ট্যান্টলি, প্রত্যেকটাই ওই যে স্পিচটা ছিল সেই স্পিচের এক একটা অংশ, এক একটা পার্টস। তাহলে স্পিচের অংশ কয়টি আমরা একটু বের করি এখান থেকে। স্পিচের অংশ দেখো, এখানে আছে হুররে, হুররে শব্দটা দিয়ে মনের আবেগ প্রকাশ পায়। তাহলে যে শব্দ দিয়ে মনের আবেগ প্রকাশ পায় সেই শব্দটাকে আমরা কি ধরনের শব্দ বলি? সেই শব্দটাকে সেই শব্দটাকে বলি ইন্টারজেকশন। সেই শব্দটাকে কি বলি আমরা? ইন্টারজেকশন। যে শব্দ দিয়ে মনের আবেগ প্রকাশ পায়, অর্থাৎ দুঃখ, সুখ, আনন্দ, কান্না এগুলো প্রকাশ পায়, সেই শব্দকে আমরা বলে থাকি ইন্টারজেকশন। তাহলে বাক্যে একটা শব্দ আছে যেটা ইন্টারজেকশন। এরপরে আছে দেখো এখানে কি আছে? রানা। আমরা কি জানি যে কোনো কিছুর নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে রানা একজনের নাম, এটা নাউন, তাহলে এটা নাউন। এরপরে আছে দেখো গট, গট এটা দিয়ে কোনো কাজ করা বুঝিয়েছে, সেজন্য কোনো কাজ করা, হওয়া, থাকা, খাওয়া এগুলো হচ্ছে ভার্ব। তাহলে আমরা গট পেলাম, গটটা হচ্ছে গেটের পাস্ট ফর্ম, এটা ভার্ব। এরপরে কি আছে? দি, দি হচ্ছে আইডেন্টিফায়ার, অর্থাৎ আমরা এ অ্যান্ড দি পড়েছি আর্টিকেলে, দিটা হচ্ছে সেই শব্দ। এরপরে আছে ফার্স্ট, ফার্স্ট দেখো প্রথম, প্রথম কেমন, কেমন দিয়ে কোনো শব্দকে যদি আমরা কোনো শব্দের দ্বারা উত্তর পাই, কেমন দিয়ে প্রশ্ন করলে কোনো যে শব্দ দ্বারা উত্তর পাবো সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফার্স্ট আছে, ফার্স্টটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপর আছে প্রাইজ, প্রাইজ জানো পুরস্কার, এটাও নাউন। এরপরে কি আছে? অ্যান্ড, অ্যান্ড আছে, অ্যান্ড দিয়ে কী করা হয়? যোগ করা হয়, যুক্ত করা হয়। অর্থাৎ অ্যান্ড দিয়ে দুইটা শব্দকে যোগ করা হয়, দুইটা নাউনকে যোগ করা হতে পারে, দুইটা ভার্বকে যোগ করা হতে পারে, দুইটা অ্যাডজেক্টিভকে যোগ করা যেতে পারে, অথবা দুইটা বাক্যকে যোগ করা যেতে পারে অ্যান্ড দিয়ে। তাহলে অ্যান্ডটা হচ্ছে কি? সংযোজক অব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কনজাংশন। ঠিকই ধরেছ, বিষয়টা হচ্ছে কনজাংশন। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? তো এখানে আরেকটা শব্দ আছে দেখো, হি। বাক্যে ব্যবহৃত হিটা কোথায় ছিল? অ্যান্ড হি শোড, অর্থাৎ অ্যান্ডের পরে হি ছিল। এই হিটা কাকে নির্দেশ করছে?
হিটা নির্দেশ করছে রানাকে, তাহলে মানে রানার পরিবর্তে হিটা ব্যবহার করা হচ্ছে। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? হ্যাঁ, তাকে বলা হয় প্রোনাউন। তাকে বলা হয় প্রোনাউন। এরপরে আছে কি শোড। শো মানে কি? শো মানে দেখানো। তাহলে দেখানোটা কি? একটা ভার্ব, তাই না? এরপরে আছে দেখো ইট। ইট মানে কাকে নির্দেশ করছে? ইট মানে হচ্ছে সেই প্রাইসটা, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে, অর্থাৎ বস্তুর পরিবর্তে যখন কোনো কিছু বসে সেটা হচ্ছে কোনো প্রোনাউন বসে, সেটা ইট ব্যবহৃত হয়। এরপরে আছে দেখো টু। টু কোথায় বসছে? টু ব্যবহৃত হয়েছে হিজ ফাদারের আগে, অর্থাৎ হিজ ফাদারের সাথে বাক্যের আগের অংশের কি করছে? সম্পর্ক স্থাপন করছে। সেই জন্যে টুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি জিনিস? প্রিপোজিশন হচ্ছে সেই শব্দ যে শব্দ নাউনের পূর্বে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের আগে ব্যবহৃত হয়েছে। দেখো হিজ ফাদারের আগে টুটা ব্যবহৃত হয়েছে, তার মানে নাউনের আগে ব্যবহৃত হয় এবং ওই নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের কি করে? সম্পর্ক স্থাপন করে, রাইট। তাহলে সম্পর্ক স্থাপন করে সেই শব্দটা হচ্ছে কি? সেই শব্দটা হচ্ছে প্রিপোজিশন। তো হিজ ফাদার, হিজ ফাদারটা এখানে পসেসিভ নাউন। আর একটা শব্দ আছে দেখো ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎভাবে। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, এটা সময়কে মডিফাই করে, অর্থাৎ সময় আস্তে না ধীরে বা খুব দ্রুত, বেশি, কম, এগুলো যেটা দ্বারা প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। সময়কে মডিফাই করে যেটা, যে শব্দ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে বাক্যটা আছে, এই বাক্যে কয়টা পার্টস পেলাম আমরা? পার্টস পেয়েছি দেখো, প্রথমেই আমরা একটু লিখে ফেলি পার্টসগুলো। বাক্যে পার্টস পেয়েছি কি কি? বাক্যে আমরা কি কি পার্টস পেলাম একটু খেয়াল করি। দেখো এখানে রানা, রানা আছে। রানাটা কি? নাউন। তার মানে পার্টস অফ স্পিচের একটি পার্টস হচ্ছে নাউন, এটাকে আমরা 1 নাম্বার ধরি। এরপরে আছে রানার পরিবর্তে দেখো দ্বিতীয় অংশে হি ব্যবহার করা আছে। হি রানার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এটা প্রোনাউন। এখানে হিটা ব্যবহৃত হয়েছে রানার পরিবর্তে, তাহলে প্রোনাউন, এটাকে আমরা 2 নাম্বার হিসেবে ধরি। এরপরে কি আছে? আমরা কি বের করলাম এরপরে? দেখো এরপরে কি আছে? গট। তাহলে বাক্যে গট আছে আর একটা শব্দ আছে শোড। এই দুইটা শব্দ হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে গটটাকে ধরি, শোডটাকেও ধরতে পারি। তাহলে এটা হচ্ছে কি? ভার্ব। এটাকে 3 ধরি। এরপরে আছে কি? আমরা ফার্স্ট পেয়েছিলাম। ফার্স্ট প্রথম কেমন দিয়ে প্রশ্ন করা হয় যে শব্দকে, সেটার উত্তর, যে শব্দ তার উত্তর দেয় সেটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 4। এরপরে আছে কি? আমরা প্রাইজটাও নাউন পেয়েছি, নাউন যেহেতু লিখেছি সুতরাং আর লিখব না। এরপরে আছে কি? কি লাগবে আমাদের? দেখো ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি একটা শব্দ আছে, সময়কে নির্দেশ করছে। তো এখানে আমরা ইনস্ট্যান্টলি শব্দটাকে নিই। ইনস্ট্যান্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমি একটু সিরিয়াল করে লিখছি। এরপরে কি আছে? এরপরে শব্দটা আছে দেখো অ্যান্ড হি শোড ইট টু হিজ ফাদার ইনস্ট্যান্টলি। তাহলে এখানে আমরা কি কি নিয়েছি? হি নিয়েছি, শোড এবং গট এটা নিয়েছি, আলোচনা করেছি, ইটটাও আলোচনা করেছি। এরপরে টু আছে। টুটা হচ্ছে, টুটা কি? প্রিপোজিশন, রাইট। প্রিপোজিশন কেন হয়েছে? কারণ এটা নাউনের পূর্বে বসে ওই নাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করেছে, সেজন্য এটা হচ্ছে টুটা প্রিপোজিশন। এরপরে আর কি দরকার আমাদের? এরপরে একটা কনজাংশন দরকার। তাহলে অ্যান্ড ছিল, দুইটা বাক্যকে যোগ করেছে আমাদের অ্যান্ড। তাহলে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। কনজাংশন। আর একটা শব্দ আছে দেখো হুররে। এটা মনের আবেগ প্রকাশ করেছে, দুঃখ আনন্দ যেটা যে শব্দ দিয়ে প্রকাশ পায় সেটাকে আমরা বলে থাকি ইন্টারজেকশন। তাহলে এটা আনন্দ প্রকাশ করেছে,
এটা ইন্টারজেকশন, রাইট, ইন্টারজেকশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে এখান থেকে ধারণা লাভ করতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্তই, আগামী দিন আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই, আর বেশি বেশি করে পানি পান করবে, বারবার ঘন ঘন হাত ধুবে কিছুক্ষণ পর পর, অর্থাৎ হাত যদি নোংরা মনে হয় তাহলে হাত ধুবে সাবান দিয়ে 20 সেকেন্ড, এবং বাড়িতে থাকবে, বাইরে যাওয়ার প্রয়োজন পড়লে মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।